সালমানের বারবার অনুরোধেই নাকি ট্রাম্প যুদ্ধ করেছে। নানা ফ্রন্টে যে যুদ্ধ হচ্ছে সেটা দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। গুরুত্বপূর্ণ হলো সৌদি আরবের সাথে কিন্তু যুদ্ধ লেগেই গেল। এমনিতেই খবর আছে যে সালমানের বারবার অনুরোধেই নাকি ট্রাম্প এই যুদ্ধ করেছে। যদিও সৌদি আরবের পক্ষ থেকে এটার এখনো কোনো স্বীকৃতি আসেনি, কিন্তু পশ্চিমা গণমাধ্যমেই খবর যে ইরানের সাথে উপরে উপরে সমঝোতা বা ইরানে হামলার নিন্দা করলেও আসলে সালমান চেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে এই সুযোগে ইরানকে ধ্বংস করে বা ইরানের শাসক গোষ্ঠীর কে উৎখাত করে। তো সেই কারণেই ট্রাম্প এই হামলা করেছে। যখন এই আলোচনাগুলো গণমাধ্যমে চলছে, ঠিক তখন কিন্তু বিভিন্ন স্থাপনায় হামলা করছে ইরান। এখানে তাদের যে তেল শোধনাগার, তেল টার্মিনাল, সেইগুলি হচ্ছে এখন লক্ষ্যবস্তু। কারণ সৌদি আরবের মূল অর্থনীতির অংশ হচ্ছে তেল। সেই তেলটা যদি পঙ্গু করতে পারে তাহলে সৌদি আরব কাবু হয়ে যাবে, হয়তো সেই লক্ষ্যেই টার্গেট করা হয়েছে। খবরে বলা হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো কর্তৃপক্ষ তাদের তানুরা শোধনাগার বন্ধ করে দিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আল আরাবিয়া টিভিকে জানিয়েছে, তানুরা শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানোর চেষ্টার সময় প্রতিহত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এ সময় আগুন লেগে যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কেউ হতাহত হয়নি। শিল্প প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্র বলছে, এই ঘটনার পর আরামকো কর্তৃপক্ষ শোধনাগার বন্ধ করে দিয়েছে। এটা আজকে নতুন নাম, গত দুদিন ধরে এই হামলা চলছে। এখানে উল্লেখযোগ্য যে 3 বছর আগে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল, তবে এখন মনে হচ্ছে এটা মানে হয়তো উপরে উপরে জিনিসটা স্বাভাবিক ছিল। আর এই সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেটা সবাই জানে যে তার আগে লম্বা সময় ধরে ইরানের সাথে সৌদি আরবের এক ধরনের কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন ছিল। সেখানে চীনের উদ্যোগে এই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয় বছর 3 আগে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনায়, বিশেষ করে যখন আমেরিকার এবং ইসরায়েলের যে হামলা, সেই হামলায় কয়েকটা দেশের মদত আছে, তার মধ্যে সৌদি আরবকে ধরা হয়। এছাড়া কুয়েত, কাতার, সেই সব বাহরাইন, সেই জায়গাগুলোতেও হামলা চলছে। মূলত ইরান টার্গেট করেছে যে যেসব আরব দেশে মার্কিন স্থাপনা আছে, সেই স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে চালাতে এখন সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগারেও হামলা চালাচ্ছে ইরান। ইরানের এই হামলাটা সর্বব্যাপী। তারা বলেছে যে তারা যদি আক্রান্ত হয় তাহলে তারা সর্বব্যাপী যুদ্ধ করবে। সেই যুদ্ধটাই কিন্তু এখন চলছে। ফলে এই যুদ্ধের ব্যাপ্তি বেড়েছে। কিভাবে এটি সমাধান হবে আপাতত কিন্তু কোনো নিশানা পাওয়া যাচ্ছে না। তবে আলামত বলছে যে এই যুদ্ধ আরো বেশ কয়েকদিন গড়াবে। দর্শক।